আজকে পৌঁছে গেলাম গুল মোহাম্মদ চিশতি দরবারে। পুরো ভিডিওটা দেখা। মোবাইলে তো দেখেছো তোমরা এই মাওলানা সাহেবকে বক্তব্য দিতে, কিন্তু আজকে আমার সৌভাগ্য, সত্যিকারেরই সৌভাগ্য, ইনাকে আমি সাক্ষাতে দেখলাম এবং আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ইনার বক্তব্য। গুল মোহাম্মদ চিশতির দরবারে আজকে মাওলানা সুফি ইমতিয়াজ কি বার্তা দিলে দেখুন। পুরো ভিডিওটা দেখুন, আপনারা অনেক জ্ঞান লাভ করতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিও। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال رسول الله এর পরবর্তী দিনে যদি অনুষ্ঠান যদি হয়, আবার কি আপনি আসতে চান? হ্যাঁ, ইনশাল্লাহ ফাঁকা থাকলে বা আগে থেকে বললে আমাদের তো থাকে, তারিখ খালি থাকলে পেয়ে যাই। তো অনেকদিন আগে দাওয়াত দিয়েছিলেন হুজুর কেবলা, তো যদি আবার প্রোগ্রামে দাওয়াতে ফাঁকা থাকলে এখানে দরবারগুলো আগে ধরুন। আমার মুর্শিদের অর্ডার আছে যে চিস্তিয়া দরবার যেগুলো আছে সেগুলো খুব একটু মেহনত করে চিস্তিয়া ঝান্ডা ফাইলাম। এই জন্যে আজকে আপনি কোথা থেকে আসলেন বক্তব্য? আজকে আমি বাড়ি থেকে এসেছি। গতদিনে আমি উচ্চবি শুনেছি। আপনার বাড়িটা যদি বলেন। বাড়িটা হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর, গ্রাম ঘুমিয়ে গেছেন, এখানে উঠে পড়বে, নাহলে বসতে জায়গা পাবে না। যারা খেতে গেছে এসে আর জায়গা পাবে না। আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে যারা গান গাইবে সাহেবের কাছে আশীর্বাদ নিব, তারা উৎসাহিত হবে না। তারাও এরকম ভাববে সবাই তো ঘুমাচ্ছে, কি গান গাইবো। দেখতেই পেলে এবং যারা দেখবেন সবাইকে আল্লাহ পাক তাদেরকে দান করুন। সত্যিকারেরই আমার সৌভাগ্য শিল্পীদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। তোমরাও যে সমস্ত শিল্পীরা এসেছেন রাত্রে গানের আসর জমানোর জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে চলে আসুন। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম إن عليا مني وأنا منه وهو ولي كل مؤمن بعدي وسيلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله حضرات থাকবো, কিন্তু নবীকে দিয়ে বলেছেন, তিনি নিজে বলার জন্য তেনারও ওসিলা লাগে। তো আল্লাহকে বলার জন্য যদি আল্লাহর ওসিলা লাগে, আমি আর আপনি আপনারা সারা বিশ্বময় মোল্লাতন্ত্র মৌলবীতন্ত্র ওসিলাবিহীন চলবো বা কেমন করে? কারণ আমরা যাহা পেয়েছি
সেটাই আজকে নবী মুস্তফার জবান দ্বারাতে পেয়েছি। কোরআন আল্লাহর বাণী, কিন্তু রসুলের জবানি। হাদিস আল্লাহ পাকের অনুমতি ক্রমে নবী পাক ইরশাদ করেছেন, নিজের তরফ থেকে বলেন না, কিন্তু রসুলের জবান। তো সেই রসুলের জবানকে নিয়ে আজকে তাম বিশ্বে মাওলা আলী পাক আলাইহিস সালামের সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের এক একজন লহরীতে আল্লাহর ওলি সারা জগৎময় ছেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই অলিদের জবানে আমরা রসুলের জবান পাই, আর রসুলের জবানে আমরা আল্লাহ পাকের জবান পাই। আমার শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ, তাই আজকের যে 40তম উর্স মুবারক হযরত খ্বাজা সৈয়দ শাহ গুল মোহাম্মদ চিশতি মাদ্দাজিল্লাহুল আলিয়া শরণাপন্ন হয়ে আমরা এখানে মাজমা হয়েছি, একত্রিত হয়েছি ভাইচারা বন্ধনে, ভ্রাতৃত্ব মিলনে। এখানে কোনো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান বিভাজন নাই। সব ধর্মের মূল ধর্ম মানব ধর্ম। আল্লাহর নবী সর্বপ্রথম মানব ধর্ম দিতে এসেছেন, আর সেই মানব ধর্মের যে ভাইচারাটা, সেটা 5 নাই। কেউ খোদাও হতে পারবে না, কেউ গোলাম হতে পারবে না। চাই কালো, ফর্সা, ছোট বড়, নাটা লম্বা, ঐশ্বর্যশালী এবং গরিব, যে যাই থাকুক না কেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ফাঁকা দাঁড়িয়েছো, তাহলে শয়তান ঢুকে গেছে। তার মানে যে ব্যক্তি অপরকে ঘৃণা করে, ওটাই তার মনের ভেতরে শয়তান, আলাদা শয়তান। এই জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে 100% চ্যালেঞ্জ মধ্যে দিয়ে পেতে হবে, পীরের সুরতের মধ্যে দিয়ে পেতে হবে। আর নামাজের মধ্যে যখন আপনি অঙ্ক করছেন, করছেন, ক রাকাত হলো খেয়াল রাখতে হবে, কটা তসবিহ পড়ছি খেয়াল রাখতে হবে, কটা সাজদা করছি খেয়াল রাখতে হবে, কটা রুকু করছি খেয়াল রাখতে হবে, তারপরে কি পড়ছি খেয়াল রাখতে হবে। তো অঙ্কের দিকে, গণিতের দিকে, হিসাবের দিকে যদি খেয়াল, তো যে অন্তরে হিসাব থাকে সে অন্তরে আল্লাহ থাকেন। আল্লাহ থাকে কোথায়? আমি যখন নিজেকে বিলীন করে দেবো, নিজেকে ডুব দিয়ে দেবো সমুদ্রের মধ্যে, 1 লোটা পানি আমি না পাক, মনে করি আমি 1 লোটা পানি, আমি পানিটা গন্ধে কি না পাক, এই ব্যবহার করার যোগ্য নয়। কিন্তু এই পানিটা যদি আমার মুর্শিদ দয়া করে তার সমুদ্রে ঢেলে দেয়, তখন আমি গন্ধেকি পানি থাকি না, সমুদ্রে হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যারা ভক্তবৃন্দ আছেন, বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকে যাদের হৃদয় কালো আছে, আমি আশা করি মনোযোগ সহকারে শুনলে আলো হয়ে যাবে। আর যারা যারা, আমি অ্যাডভার্টাইজ করছি না, হেদায়েতের জন্য বলছি। আমার একটা চ্যানেল আছে ইউটিউব, চ্যানেলটির নাম হচ্ছে শামসুল আউলিয়া। কয়েক হাজার কোরআন ও হাদিসের ওপরে, বিশেষ করে 95% আমার বক্তব্য মান্তিকের উপরে, লজিকের উপরে, হিকমতের উপরে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, হে নবী আপনি আল্লাহ পথের দিকে ডাকুন হিকমতের সাথে। তো হিকমত হচ্ছে সবথেকে বড় জিনিস। এই হিকমতের সঙ্গে কোন কোন ভিডিওতে যে ভিডিও ক্লিপগুলো ছাড়া হয়েছে, 99%, 95%, কমসে কম 80% কোরআনের উপরে আমি বক্তব্য দিয়েছি। সারা বিশ্বে এখন তোলপাড় চলছে, আমার লড়াই চলছে ৭২ ফিরকা জাহান্নামী মোল্লাতন্ত্র। বলে দিই, এই পীর মুরিদির লাইনটা আগে যেমন কম ছিল, এখন কিন্তু গলি গলি হয়ে গেছে। যারা পীর ধরবেন একটু দেখে শুনে ধরবেন। পীর নাম করলেই বা সাজগই দেখে হবেন না। হুব্বা জুব্বা লেবাদা, ইয়া বড় বড় পাগড়ি কাঠঠোকার মতো, আর বৃষ্টি হলে ভিজে টাক বেরিয়ে যাবে, এইরকম দেখে পীর ধরবেন না। যে খুব আলিশান পোশাক, আলিশান, আর মুখে মুখে কোরআন হাদিস। পীর ধরতে গেলে দেখবেন মাওলা আলী আলাইহিস সালাম থেকে তার সাজারা আছে কিনা, আহলে বাইতের প্রেমিক আছে কিনা,
পাক পাঞ্জাতনকে কতটা প্রাধান্য দিয়েছেন। সমস্ত সাহাবার উপরে পাক পাঞ্জাতনকে যখন প্রাধান্য দেবেন, শুধু পাক পাঞ্জাতন নয়, 14 মাস 12 ইমামকে প্রাধান্যতা যেখানে দিয়ে থাকে সেটাই হলো সিরাতে মুস্তাকিম। তা না হলে কিন্তু, কারণ সাহাবাদেরকে নবী দিয়ে গেছেন কোরআন আর আহলে বাইত, তাহলে সাহাবা লেনেওয়ালা নিচুতে থাকে, নিচুতে আর নবী দিয়েছেন, তাহলে যে নেবেন আমার হাতের উপরে কে? কোরআন আর আহলে বাইত। তো কোরআন তো প্রত্যেক ঘরে আছে, এমনকি হাফেজদের সিনাতে অনর্গল এক মাস তারাবি পড়লে এখন 10টা খতম করে বোনাস নিয়ে নেয়। কিন্তু আহলে বাইত খোঁজো, আহলে বাইত বলে কাকে? আহলে বাইত মানে গৃহ পরিবার, ফ্যামিলি পরিবার। সে তার বউ ছেলে পুলে এগুলো আহলে বাইত, সে তার আহলে বাইতকে চেনে, নবীর আহলে বাইতকে চেনেন না। এরকম কমবক্তা অনেক পীর আছে, কমবক্তা অনেক বাদবাক মৌলভী মৌলানা আছে। ওয়াজ করার পূর্বে সাবধান করে দিচ্ছি, যেখানে সেখানে হাত ফাইলিয়ে দেবেন না। ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাত হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, আপনাদের হুজুর পাক আসছেন, মাশাআল্লাহ আমার ওয়াজ করতে আরো দিলটা খুব ফুটে উঠবে। সুরাতে এখানে স্থান দিতে পারবে, সে তত ডেভেলপ করবে। সাবধান বা আদব, আমার মুখ ফাটা বাবা, আল্লাহর ওলির দরবার, যতটা আদব দেবে তোমার নসিব জাগবে, ছেলে পুলে সালামত থাকবে। আর বেয়াদবি করবে, কান্না শেষ থাকবে না। অলির দরবার আছে, অলির দরবারে বেয়াদবি করতে যেও না। মা বোনদের বড় ভুল করে এগুলো, জানে না বোঝে না, বুঝিয়ে দিচ্ছি। যেখানেই যাও একটা কথা বলে দিই, খুব প্রয়োজন হলে বাইরে চলে যাবে, কিন্তু অলির দরবারে কোনো কথাবার্তা বা বাজে কথা শুনতে এসছো, এখানে সময় কাটাতে এসছো, এইখানে বসা মানে কোন জায়গায় বসেছো সেটা জানো? আল্লাহ রসুল, আলী, আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম সবাই এখানে হাজির, দেখছেন যে কে কিভাবে মনোভাব নিচ্ছে, কে কিভাবে বসে আছে। তাদের নজরে যদি খারাপ লেগে যায়, কিছু করার নাই, ফেটে যাবে নসিব। বা আদাব বুলান নসিব, বেআদাব বাদ নসিব। এইটুকু কথা মনে রেখে আপনারা যতটা পারবেন শুধরিয়ে নেন। তারপরে যে যার কর্ম, হ্যাঁ সে তার ফলবে। মা আওয়াজে বললাম দরুদ শরীফ পড়ি, শুরু করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله। حمد ہے اللہ کی، اردو بوجھن تو ایک بس دو دوسن بھی بجلی ہے۔ حمد ہے اللہ کی، ظاہر ہے بسم اللہ سے۔ اللہ کا ہم تو ہے، لیکن ظاہر کہاں سے ہوگا؟ بسم اللہ کے بغیر الحمدللہ نہیں ہو سکتا। বিসমিল্লাহ কে বেগর বিসমিল্লাহ है क्या? সওয়াইদুন নবুয়ত আল্লামা জামি লিখেছেন। আহলে সুন্নাতুল জামাতের বড় একজন মুহাদ্দিস, ফিকহ এবং মুফাসসির এবং মুআররিখ, বড় রাইটিং वाला, কলম वाला লিখেছেন কি? কোট করেছেন হাদিস সওয়াইদুন নবুয়ত, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মওলা আলী আলাইহিস সালামের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে তাফসীর শেখার জন্য, লেখার জন্য, বই আকারে মাজমা জমা করার জন্য এসাবাদ বসে গেলেন। শুধু বিসমিল্লাহর বায়ের নিচের নকতাটা তাফসীর করতে 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 ভোরের আজান, জোরে বলে কি বললাম? বিসমিল্লাহর বায়ের নিচের যে একটা নকতা আছে না, ছোট ফুটকি, কিছু মনে হয় না তো? ওই নকটা সরিয়ে দিলে বা হয় না, নকটা বসিয়ে দিলে বা হয়। হ্যাঁ, তো ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া মওলা, বায়ের নকটার এখনো পূর্ণাঙ্গ হয়নি, সকাল হয়ে গেল। তো মওলা আলী বলছেন, আব্দুল্লাহ, মওলা হাজির আছে,
তামাম কোরআনের নিচড় কি জানো? পুরো কোরআনটাকে নিচড়ে দিলে কি দাঁড়ায় বলে মওলা জানা নাই। পুরো কোরআনটা নিচড়ে দিলে সূরা ফাতিহা দাঁড়ায়। বুঝা গেল না? তার মানে পুরো কোরআনটা সূরা ফাতিহার ভেতরে, এই জন্য সূরা ফাতিহাকে কোরআনের জননী বলা, কোরআনের জননী বলা হয়। আব্দুল্লাহ জি মৌলা, লাব্বাইক মৌলা আসি। সূরা ফাতিহাকে নিচড় দিলে কি দাঁড়ায় জানা আছে না? মৌলা জানা নাই। ও সূরা ফাতিহাকে নিচড় দিলে তাসমিয়া দাঁড়ায়, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি নিচড় দেওয়া যায় সেটা কি দাঁড়ায় জানো? বলছে না মওলা। বলে বা হয়, জোরে বলে। আর বায়ের নিচের যে নকটাটা আছে ওটাকে জানো? তার মানে কি বুঝা গেল? বায়ের যে ছাউনি সামিয়ানা মোহাম্মদ আর নিচে নকটা আলী। ইয়ানি নবী আর আলী ছাড়া দিন আসতেই পারে না। তার মানে নোক্তা না হলে বা হয় না, আর বা না হলে বিসমিল্লাহ হয় না, বিসমিল্লাহ না হলে সূরা ফাতিহা হয় না, সূরা ফাতিহা না হলে কোরআন হয় না। ইয়ানে বুঝাতে চাইছেন যদি পুরো কোরআনটাকে চিমটিয়ে নাও, ছিটকিয়ে নাও তো নোক্তা দাঁড়াবে, আবার নোক্তাটাকে যদি ছিটরিয়ে দাও, ছড়িয়ে দাও তো কোরআন হয়ে যাবে। এই জন্যই তো বলা হয়েছে আলিও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী। कुरान अली के साथ और अली कुरान के साथ। इसीलिए शायद क्या फरमाते हैं कि हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है मेरे रसूल अल्लाह से। नहीं 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 नहीं, আপনারা হিন্দি উর্দু বুঝতে পারছেন না বোধহয়। আরে যখন আমরা কিছু পাই, ধরেন বাবা বাইরে আসেন, বাবা বাইরে আসেন, আমার পড়াশোনা করছি, আমার জন্য একটা ভালো গিফট পাঠিয়েছে বাবা। তা আমি কলেজ থেকে এসে মন মেজাজ তো ভালো না, এসে মা বললো বাবা তোর জন্য তোমার বাবা একটা গিফট পাঠিয়েছে। কি দেখি গিফটটা দেখলাম আমাকে একটা বাইক দিয়েছে, খুশি হব না নারাজ হব? জোরে বলো। হ্যাঁ, তো ছেলেটা তো অন্তত যদি ইংরেজি অভ্যাস থাকে, গুড বাবা, গুড ফাদার, থ্যাংক ইউ, হ্যাঁ কি তাই না? তার জন্য এতটুকু ইংরেজিরা বলে। আমরা কি ইংরেজি থেকেও এত নিচে? আল্লাহ পাক যা দিয়েছেন আমরা পেয়েছি নবী থেকে, মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না। এই বলার পর বলছেন, তার মানে এনারা যেখানে খাবার দাওয়াত দেবো না, খেতে দিয়ে দেবো, আমি না বললে বোধহয় খাবে না। যখন বলবো খাও তখন খাবে, তাই না? ও সব সময় দরকার নেই, খাবো শিখেছে খাও, সুবহানাল্লাহটা বলাতে হবে। ভালো ভালো কথা শুনলে দিলে যদি জুনুন না হয়, জজবা না হয়, তো শ্রোতা লেনেওয়ালা নাই, ঝুলিটা একবারে ছোট। যাদের যত বড় ঝুলি থাকবে সেই ঝুলিওয়ালাকে দেনেওয়ালা দিতে ইচ্ছে করবে, যে দেওয়ার লোক আছে। তখন দেখবো যে না বাবা এদের হৃদয় তো লেওয়ার মতো নেই, নেওয়ার মতো। ওই মাথা হেলালে হবে না, জুনুন দিতে হবে, হাত উঠাতে হবে, তাহলে ভাববো যে হ্যাঁ আমার শ্রোতা মন্ডলী ভদ্র মহোদয় লেনেওয়ালা আছে, তো দেনেওয়ালা খুলে দেবে। আর যদি দেখি কুঞ্জুসি হচ্ছে, দিচ্ছে না, লেবার নেই, বাবা যেখানকার জিনিস থাক চলো। लेने वाला तो आवाज देवें, जोरे बोलें सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। সবার হাত ওঠে না, সবার হাত ওঠে না। নবীর উম্মত হয়ে নবী পাক আলীর জন্য হাত উঠিয়েছেন, আপনি কে হয়ে নামাজ দিয়ে? আরে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত, নবী কোথাও হাত ওঠায়নি। তাকে নিয়ে মেতে গেছে 72 ফিরকা। আর আমার নবী গাজী খুলে মাওলা আলী পাকের হাত উঠিয়ে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, मैं जिसका मौला अली उसका मौला। नबी ने हाथ उठाया अली के लिए, और अली के लिए जो बंदा हाथ उठाएगा कल क़यामत के दिन खातून जन्नत उसको भर भर को देगा, भर भर को देगी। तो अली के लिए हाथ उठाओ,
अली नारा हैदरी, जो मजलिस में अली का नारा नहीं वो मजलिस गोरा काटा ऊपरे पानी ढालले जिंदा হয়। সৌন্দর্য মণ্ডিত করে নাই বলছেন আমার যত মজলিস হবে আলীর নারা দিয়ে মজলিসকে সৌন্দর্য মণ্ডিত করে। মাঝখানে আলীর নারাটা এমন যে আলীর নারা দেওয়া মানে অর্থাৎ রাসূলুল্লাহকে মাননে वाला মুমিন প্রমাণ হবে না, আল্লাহকে মাননে वाला মুমিন প্রমাণ হবে না। আরে ভাই আজাজিল আজও আল্লাহর গোলামি করছে, ঠিক না? আজাজিল আজও আল্লাহর গোলামি করছে। আজকেও সারা ওয়ার্ল্ড মুসলমান রাসূলুল্লাহর গোলামি করছে, মুমিন প্রমাণ নাই। প্রমাণ কোথায় হবে? ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। হে আলী, একটু ডিস্টার্ব হলো, একটা আমার কাছে বার্তা এলো যে মহিলাদের খাওয়া দাওয়ার যে জায়গা সেখানে আপনারা চলে যান, অনেকজনের খাওয়া হয়ে গেছে, ফাঁকা আছে, ওনারা ওয়েট করছেন, যারা বাকি আছেন খেতে, বাকি আমার ভাইরা এখন শুনুক বক্তব্য। ইয়া আলী, নবী পাক বলছেন ইয়া আলী, মুমিন ব্যতীত আলীকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত আলীর কেউ দুশমনি করবে না। এখানে মুমিন আর মুনাফিকের পার্থক্য হবে, যে আলীকে মহব্বত করবে সে মুমিন, আর যে আলীর মহব্বতে মানে ঠিক মানছি না। আবা আজাজিলকে যখন বলা হয় না আহলে বাইতের শান, এই মাথা হিলানো মানে কি? ইনকার করা। আবা আগে আবার আবা ওয়াস্তাকবারা, এই আবার দ্বারা প্রমাণ হলো ওয়াস্তাকবারা, তাকাব্বুর। পৃথিবীর বুকে সব থেকে কে বড় গুনাহ করে? বড় গুনাহ করেছে কে? আজাজিল। আমরা বড় বড় গুনাহ কি বলি? মদ খাওয়া, চুরি করা, জেনা করা, ব্যভিচার করা, মারপিট করা, খুন করা, মার্ডার করা, বিচার করা না। আজাজিল সব থেকে বড় গুনাহ করেছে কি? ঘমন্ড, অহংকার, আমি উত্তম ওর থেকে। এইটাই হলো সব থেকে বড় গুনাহ, ঠিক না? ফেরেশতারা সারা জীবন আল্লাহর গোলামি করলো, তোমার চেনা চেনা একদম আওয়াজ, বলে কিরকম কার আওয়াজ? বলে তো আমার আলীর আওয়াজ। বলে তোমার হৃদয়ে কাকে বেশি ভালোবাসো, হৃদয়ে কাকে বেশি রেখেছো? না আমি আমার হৃদয়ে আলীকে রেখেছি। তো আমিও আল্লাহ তোমার হৃদয়কে দেখে নিয়েছি, যে তোমার হৃদয়ে যখন আলীকে রেখেছো, তা আমি তোমার পছন্দ মতো আমি আলীর জবানে আলীর আওয়াজে কথা বলছি। আল্লাহর হাত নাই, আলীর হাতকে আল্লাহ নিজের হাত বলে, আলীর হাত দ্বারা তো বানিয়েছে। বুঝতেছে? আর আমরা কেমন করে ওদের মুখে ঝামা বসবো আমি সেটা বুঝতে। হ্যাঁ, इसलिए बेसी कलवर की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुल हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजुल हुब्बे मोहम्मद कामिले ईमान हो नहीं सकता। खुदा को मानने वाला तो क्या हुआ, वो मुसलमान हो नहीं सकता। যারা আদমের গোলামি করেছে তারা মকবুল ফেরেশতা, আর যারা আদমের গোলামি করেনি মারদুদ আজাজিল শয়তান হয়ে গেল। তার মানে আল্লাহ সাইদা আর আল্লাহর বানানো হাদি রাহনুমাকে সাইদা। কে বলে পীরের পায়ে তাজিনি সাইদা? কোরআন যখন হুকুম করেছে, কোরআনের হুকুম ওয়াজিব ফরজ, ঠিক না বেটি? তাহলে এই আল্লাহর বানানো যে সাইদা, এই সাইদার পাল্লা আল্লাহ দেখিয়ে দিল যে ভারী হয়ে গেল, আর আল্লাহকে সাইদা হালকা হয়ে গেল। হ্যাঁ, কোন সাজদা? দরবারের মাথা ঠুকা চলবে না বেটা। তুমি যখন মায়ের পেট থেকে এসেছো, মায়ের কদমে আগে এসে মাথা ঠুকেছো। মাকে সরকার ফতোয়া দাও, তোমার বাপ জন্ম দিয়েছে, বাপকে মুশরিক বলো, বলা ও বাপও তো জানে না, মাও জানে না, আল্লাহ তো দিয়েছে, তাহলে তোর ফতোয়াতে আল্লাহ মুশরিক, কমবাকাত, ফেরাউনের বাচ্চা। কাকে কোথায় ফতোয়া দিচ্ছ তুমি? সাবধান। अली का दर पे जो निकल के आया है वो गुलामी करता है, लेकिन अली से दर पे जो निकल के आया है वो बकरी नहीं शेर बनता है। हाँ, वो शेर बनता है, क्योंकि जे जे रंगे था के साथ सीधा ही रंग है ना। तो मौला अली शेर खुदा, हम अली का जब गुलाम है तो हम बकरी क्यों बनूं? मुझे तो शेर बनना है।
तो गुलामी में शेर बनना होगा, गुलामी के सिवा कुछ नहीं होगा। इसीलिए आइए नबी की शान में एक मनकबत, खुदा का खुदाई होती। उत्तरबंग झारखंड বিভিন্ন জায়গায় গিয়ে না ঠান্ডা লেগে আমার গলাটা খারাপ হয়ে গেছে, একটু ফাটা ফাটা মাছের আওয়াজ হয়। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। खामोश বসে আছে সরকার। अरे खुदार खुदाई होतो ना मोहम्मद ना होले तो বসে আছে। खुदा का खुदाई होती अगर ना होते हमारे मोहम्मद चला था मैं दोज़ख। जिसको रहनुमा नहीं मिलता है तो दोज़ख की तरफ जाएगी ना। चला था मैं दोज़ख तो मायूस होकर बचाने को आए हमारे मोहम्मद। खुदा का खुदाई। আপনারা উর্দু বুঝতে পারেননি, दलाइल की तौर से मैं आज तकरीर करते जाऊंगा इंशाल्लाह। वायरल भी हो रहा है, शायद लाइव भी हो रहा है। तो यहाँ जितना भी समाज सामने इकराम समाज फरमा रहे हैं, যত লোক শুনছেন শ্রবণ করছেন, তা আশা করি যদি লাইভ হয়ে থাকে তো কয়েক হাজার হাজার শোনে। আর একদম মুখ্যম টাইমে উঠেছি, এই সময় কেউ ঘুমায় না, ভালো লাইভ তো বেশি হবে। হ্যাঁ, তো আমি শুরু করতে চলেছি একটা হাদিস। প্রথমে যদি এক কাটা হয়ে যেত, এক জামাত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। ইসনাদ সহিহ। তাহলে বোঝা গেল জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম বানানো হয়েছে আলী বিরোধী, আলীর পরিপন্থী, अली के साथ बगावत करने वाले। তাহলে আমরা আজ কোথায় বসে আছি? আলীওয়ালার দরবারে বসে আছি। তো আলীওয়ালা ওলির দরবারে যখন বসে আছি, তাহলে আমাদের জন্য জাহান্নাম নয়। যদি নবীর উপরে ঈমান থাকে তো পাক্কা করে নেন জাহান্নাম আমাদের জন্য নয়। কারণ আলীওয়ালা গুনাহ করতে পারে, কিন্তু আলীর মহব্বতে কাল কিয়ামতের দিনে গুনাহগুলোকে আলীর মহব্বতে নেকি বানিয়ে দেবে। पाक पंजतन के एक नारा नारा हैदरी। हजरत ख्वाजा सैयद सकुल मोहम्मद चिश्ती, हजरत ख्वाजा सैयद सकुल मोहम्मद चिश्ती, हजरत ख्वाजा सैयद अब्दुल रहीम चिश्ती, हजरत ख्वाजा सैयद मंसूर अली चिश्ती। बड़बेलुन मजार प्रांगणे उर्स मुबारक, उर्स मुबारक, नारे तकबीर। हाँ, ऐसा होना चाहिए। मोहब्बत दरकार। पीर ना धरलो, पीर धरे लाभ की सेजरा देखবেন, আলীওয়ালা দেখবেন, বেলায়েতের সমুদ্র দেখবেন, বেলায়েত আলী ছাড়া নাই। আর সেটাও আমি দিয়ে যাচ্ছি। বেলায়েতের ওজন বেশি না নবুয়তের ওজন বেশি? বড় বড় ডিগ্রি কথা বলতে হবে। মাশাআল্লাহ, এখানে আছে বেলায়েতের ওজন বেশি বলেছেন, আমি অ্যাকসেপ্ট করলাম। সবাই না করলেও আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করবো। আসেন সর্বপ্রথমে শিরিকের উপরে যাই। শিরিক বলে কাকে? শিরিকের ফতোয়া দেয় না, পীরের দরবারে যায়, আল্লাহ কি পারে না, ওলি সব করে দেয়, ওলির কাছে চায়, পীরকে চায়, পীর আবার কি দেবে? পীর নিজে নাফসি নাফসি করবে। হ্যাঁ ঠিক বাবারা, শুনতে পাচ্ছেন? পীররা নাকি নাফসি নাফসি করবে। হ্যাঁ ও ভাই, পীররা নাকি নাফসি নাফসি করবে। তারা কি দেবে?
আল্লাহ নাফসি নাফসি করবেন, আর আমি যদি বলি আল্লাহ নাফসি নাফসি করছেন, আল্লাহরও নফস আছে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, এটা সবাই জানে। সূরা আলে ইমরানে বলছে ওয়াইহাযিরুকুমুল্লাহু নাফসাহু, তোমরা আল্লাহর নফসকে ভয় করো। বলো তাহলে আল্লাহর নফস আছে, তাহলে আল্লাহ নফসে যখন মওত হবে তো আল্লাহর নফস মরবে কি? আল্লাহর নফস মরবে, নফস যখন আছে। আল্লাহ যে নফস কিনে নেয় তার মরণ হয় না। দেখেন আদম, আমি আলমে মালাতে গিয়ে দেখলাম, কিয়ামত হয়নি, কিন্তু রুহানিয়াত গিয়ে সেখানে গিয়ে কি হবে সেটা গিয়ে দেখতে পেলাম আলমে আরবাতে, আলমে মালাতে গিয়ে কি দেখলাম যে হাসরের মাঠে নফসি 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 নফসি, আদম নবী নফসি নফসি, কে হুজুর শীষ নবী নফসি নফসি, কে নূহ নবী নফসি নফসি, কে ইব্রাহিম নবী নফসি নফসি, কে ইসমাইল নবী নফসি নফসি, কে দাউদ নবী নফসি নফসি, কে সুলাইমান নবী নফসি নফসি, কে ঈসা নবী, এরকম সব নবী নফসি নফসি। আর একটা ঝান্ডার নিচে গিয়ে দেখি উম্মতি 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 উম্মতি, কে না আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাদের নফস আছে তারা নফসি নফসি করেছে, আর আমার নবী আর আলীর নফস আল্লাহকে বিক্রি করে আল্লাহর খুশি রেজাকে কিনে নিয়েছে। তো নফস যখন নেই তো নফসি নফসি করবে কেন? আল্লাহ নফস যখন নিয়েছে দপ্তর আমাকে দাও, আমি আমার উম্মতের ফয়সালা নিজে করব। नाफुल्ला है किसका? तू खुद हदीस पढ़ता है, ये रवायत बुखारी में भी है, मुस्लिम में है। मुल्ला हदीस पढ़ता है, मेरे नबी उम्मती उम्मती करते हैं, है? तो नबी जब उम्मती उम्मती, तो नबी ने क्या फरमाया? या अलीओ, या अली अंत मिन्नी वाना मिनका, तू मुझसे है मैं तुझसे हूँ। হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। তো নবীর যখন নফস নাই, আবার নবী যখন আলী থেকে, তো আলীরও নফস নাই। মেয়েরা হিজরত রজনীতে আমার আলী, নবী পাক হিজরত করবেন, তা নবী পাককে 360টা তলোয়ার পুরো কাফেলা ঘিরে ফেলেছে, বেরোলেই মারবে, নাহলে সকালে ঢুকে হত্যা করবে। তো মওলা আলী খুব চিন্তিত গমগিন নবী পাকের জন্য। আলীর চিন্তিত গমগিন দেখে বলছে, আলী তুমি কি আজ রাত্রে আমার বিছানায় ঘুমিয়ে থাকবে? তো আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঘুমিয়ে থাকি আপনার জান বেঁচে যায়, তাহলে আমি এক রাত কেন 1000 বার কতল হব, 1000 বার ঘুমিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও, মদিনাতে আমি হিজরত করে তোমার ঘুমাবার ওসিলাতে আমি 10 বছর হায়াত পেয়ে যাবো। দুনিয়াবি 10 বছর হায়াত পেয়ে যাব, আর না যদি ঘুমাও তাহলে আজকে রাত্রে কত করবে। নবী পাকের হায়াত আলীর ওসিলাতে, তো নবী পাকের হায়াত যদি আলীর ওসিলাতে বেড়ে যায়, মওলা আলীর ওয়ালা ওলি বা আলীর ওসিলাতে আমাদের হায়াত বাড়বে না? এ কমবখত মোল্লাকে কে বোঝাবে? হ্যাঁ থাকবে ভাই, সবকে নিয়ে থাকতে হয়। কাঁটা না হলে আবার ফুলের সৌন্দর্য হয় না। গোলাপ গাছে ফুল উঠিয়ে নিতে হয়, কিন্তু একটু সাবধানে হাতটা পৌঁছাতে হয়, কেন চারদিকে কাঁটা ভরা না, তবু দু একটা ফুটে যায়। তো এরকম এদের সমাজে থাকলে একটু একটু ফতোয়া তো পেতে হবে, চিপকানো দেবে, কিন্তু আমাকে আলিওয়ালার বাগানে গিয়ে ফুল উঠিয়ে নিতে হবে। এই জন্য আমাদের কাজ এটা, এই নয় যে সমাজ ছেড়ে দিয়ে থাকবে কোথায়। তো যাই হোক, যে কথা আমি আসছিলাম যে আল্লাহ পাক কোরআন পাকে শিরকের কথা বলেছে। শিরক বলে কাকে? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করেন না, মাফ করেন না, আইসুরাকা বিহি, তার সাথে শরীককারীকে, অর্থাৎ আল্লাহর সাথে যে শরীক করে তাকে আল্লাহ ক্ষমা করে না।
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, উহা ছাড়া উহা ব্যতীত আল্লাহ যাকে চান ক্ষমা করেন। অর্থাৎ আল্লাহ পাকের সাথে যে শরীক করে তাকে ছাড়া, যে আল্লাহর সাথে শরীক করে না তাকে ক্ষমা করেন যাকে চান, যাকে চান। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদিস ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদিস তারা ইসমান আযীমা, সে অবশ্যই মহাপাপে লিপ্ত হয়ে পড়লো। তাহলে শিরক যারা করেন তারা মহাপাপে লিপ্ত হয়ে পড়ে। যতই নামাজ পড়ে ঘরটা ফেলে দিক, যতই হুব্বা পড়ুক জুব্বা পড়ুক, নামাজ কিছু পারুক না কেন, আল্লামা ফাহামা পায়জামা যাই হোক না কেন, যদি আল্লাহর সাথে শিরক করে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না। অর্থাৎ আল্লাহ যখন ক্ষমা করবে না তো কবুল হবে কেন? অর্থাৎ তার আমল ওজন হবে না। আর যদি না শিরক করে, ইবাদত কম করুক, ইবাদত কম করুক, গুনাহ হয়তো বেশি করুক, আলীর মহব্বতে ইবাদতকে নিয়ে গুনাহটা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। আমার নবী বলেন আলীর মহব্বতে যার আছে হৃদয়ে, গুনাহগুলোকে এমন ভাবে পুড়িয়ে দেওয়া হয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়। জোরে বলেন হায় হায়। এবারে আসুন শিরক বলে কাকে? বলি আল্লাহ। আমি এখন আপনাদের জিজ্ঞেস করছি না, যিনি আয়াত নাজিল করেছেন আমি তাকে জিজ্ঞেস করছি, দেখি তিনি কি বলেন। কেননা যা খুঁজবে কোরআনে সবই পাবে, যা খুঁজবে সবই পাবে। তা এখন তুমি আমাকে বলো শিরকের ডেফিনেশনটা কি? শিরক বলে কাকে? কওলি শিরক, ফেলি শিরক, জাতি শিরক, সিফাতি শিরক। তো আল্লাহর যে জাত, সেই জাতের সঙ্গে তো কেউ শিরক করতে পারবে না। কেন? আল্লাহর জাত, আল্লাহ জন্ম হয় না। আমার কথা ধীর ধীর ভাবে বুঝে যান, লাইন ধরে বলে যাচ্ছি, ইদিক উদিক হবেন তাহলে এখানে নামবেন না, উড়ে চলে যাবে। কথার এখানে নামলো না, খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহ যে জাতি, জাতিতে আল্লাহর সাথে শিরক করতেই পারে না। কারণ একটা কথা বলছি শোনেন, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা। কোরআন পাকের একটা জায়গাতেও দেখাতে পারবে না যে আল্লাহ ফেরাউনকে মুশরিক বলেছে। মুশরিক বলে নাই, কাফের বলেছে। কাফের বলার অর্থ হচ্ছে আল্লাহকে সে ইনকার করে নিজে আল্লাহ হয়েছে, আল্লাহকে ইনকার করে নিজে খোদা দাবি করেছে। তার জন্য ইনকার করার জন্য কাফের। যদি আল্লাহ ফেরাউন যদি আল্লাহর বরাবর হয়ে যেত তাহলে আল্লাহ তাকে মুশরিক বলতো। মুশরিক মানে কি? বরাবর করা, শরীক করা, অংশগ্রহণ করা, একে বলা হয় শিরক। আর শিরককারীকে মুশরিক বলা হয়। তো ভাইজান, আল্লাহ জাতিতে শিরক হবে না, কারণ আল্লাহ জন্ম হয় না, আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ খানা খায় না, আল্লাহ পায়খানা করে না, আল্লাহ বিবাহ হয় না। অতএব তার সঙ্গে কারো তুলনাও হবে না। যে বলবে আমি আল্লাহ, তুমি তো খাও, পায়খানা করো, বিবাহ করো, জন্ম হয়েছো, জন্ম দিয়েছো, তাহলে আল্লাহর সঙ্গে শিরক হলো না। তাহলে শিরক হবে কোথায়? তাহলে শিরক হবে কোথায়? আল্লাহ, আমি মুক্তাসারে যাচ্ছি। আর শিরক ওই জায়গাটাই বলা হয় আল্লাহ যাকে বানিয়েছে আর বানিয়ে নিজের করে নিয়েছে। আর নিজের করে যখন বলছে যে আমি যাহা ছিলাম আমি একজনকে আপন করে নিয়েছি। আর আপন করে নিয়ে কি বলেছি? সূরা ফাতিহা 10 নম্বর, সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক একটুখানি কোরআনের হাওয়ালা নজির দিয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার হাবিব, হে আমার মাহবুব, মুখাতিব হয়ে বলছে না, যিনি মুরিদ করছেন কি, যে আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা মুরিদ হচ্ছে, আপনার কাছে যারা শপথ গ্রহণ করছে, তারা আপনার কাছে নয়, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে। মৌলবী বলো বলো, আল্লাহর সঙ্গে ওলিকে এক জায়গায় যদি আমরা করি
পাশাপাশি যদি বলি যে অলিকে ডাকা মানে আল্লাহকে ডাকা, রসুলকে ডাকা মানে আল্লাহকে ডাকা, এটা যদি তুমি শিরকের ফতোয়া দাও, তাহলে মৌলবী তুমি যে আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদত করছো, সেই আল্লাহকে তুমি উপরে জানো। সবার মাস সামনে আগামীকাল দেখো না, আল্লাহকে 7 তবক থেকে প্রথম তবকে নামিয়ে আনবে, পৃথিবীতে পর্যন্ত নামাতে পারবে না, কারণ পৃথিবীতে নামিয়ে আনলে ধরে ফেলবে। 7 তবক থেকে প্রথম তবকে নামিয়ে আনবে। সারা বছর 7 তবকে আল্লাহ আছে, আজও আছে, কালকে সন্ধ্যার পরে নামিয়ে আনবে প্রথম তবকে। কি হাওয়ালা দিয়েছে, বলি মোল্লা 7 তবক সারা বছর আল্লাহ ছিল, প্রথম তবকে যখন নেমে আসতেছে, তো ওখানে মোল্লা তোমার কোন বাপকে রেখে আসতেছে না খালি পড়ে আছে? আরে প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, রক্ষণাবেক্ষণ যেন কাকে বসিয়ে যায়, তো তার দপ্তরে মোল্লা তোমার কোন বাপকে বসিয়ে আসবে বল? তাহলে আল্লাহ এতে বোঝা গেল আল্লাহ ওই জায়গায় কালকে রাতে থাকবে না, তার মানে আল্লাহ সব জায়গায় নাই। মোল্লার ফতোয়াতে প্রথম তবকে যখন আসবে, আবার কেন আসবে না, বান্দারা যা যা চাইবে তাদের দোয়া কবুল করবে, তার মানে আল্লাহ তোদের ভাষাতে বোঝা গেল কালা, দূর থেকে শুনতে পায় না, তাই নেমে আসতেছে সামনে, জোরে বল আসতে বল শুনতে পাবে। একদিন বাল্য জীবনে, ছাত্র জীবনে, তালিম জীবনে সব রাত্রে উস্তাদ হাফেজ সাহেবের সঙ্গে মসজিদে ভরা ইবাদত করছি, সেই শেষ রাত দোয়া করছে, আমার পাশে অনেক জুব্বা হুব্বা চাচাজিরা দোয়া করছে। মৌলভী সাহেব বলে দিয়েছে আজকে কাঁদো, কাঁদলে পরে দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, কাঁদলে দোয়া কবুল হয়ে যাবে, যদি কাঁদা না পায় তো অন্তত কাঁদার ভানটা করো। তার মানে আল্লাহ মোল্লাদেরকে বলছে যারা কাঁদবে না তাদেরকে কাঁদার অভিনয় শিখিয়ে দে। তার মানে আল্লাহ নাটক দেখতে চায়, তাহলে নাটক যদি আল্লাহ দেখে, তো আমাদের নাটক দেখলে ফতোয়া দিস কেন রে মোল্লা? ভান করে কাঁদো, আল্লাহ ভান করে কাঁদতে বলছে, অভিনয় করে কাঁদো। হ্যাঁ, নাটক, নাটক ভাষা বলে দিন। বলি আল্লাহ পাক নেমে এলো, সে দেখে কাঁদতেছে, সাসা ভাও ভাও করে, কান্না তো বেরোয়নি, ভাও ভাও করে মুখটা বাঁকিয়ে কাঁদছে, আর বলছে আল্লাহ গো, আল্লাহ গো, গুনাহ না মাফ করলে, ক্ষমা না করলে তোমাকে ছাড়বো না। আমি কানে কানে বলি, ও চাচা, আল্লাহকে ধরলে কবে? ছাড়বে তো পরে, ধরেছো কোথায়? চুপ চুপ। আরে আল্লাহকে ছাড়বো না মানে কি ধরেছো? ধরেছো কোথায় দেখাও না। চুপ। এই হয়েছে অবস্থা, নাটক হয়ে বলে। আরে মোল্লারা জানে না সব রাত্রে ফতোয়া দেয় হালুয়া না যায়, ফটকা ফুটানো না যায়, আনন্দ ফুর্তি করা না যায়। ফটকা ফুটানো সীমিত রাখতে হবে, বাচ্চা আনন্দ করবে, কিন্তু একবারে না যায়, একবারে না যায়। তুমি যখন নামাজ পড়ার জন্য জামাত সহকারে দাঁড়াতে যাবেন, ইমামতি করতে যাবেন, এমন সময় জেরুজালেম মসজিদে আকসা, সেটা অবশ্যই টাইম হয়ে আসছে। উনি হলুদ রঙের পোশাক পরিধান করে নেমে আসবেন, মাথার চুলগুলো পাবড়ি থাকবে, আর এলোমেলো ভাবে চুল থেকে পানি টপকাবে, যেন মনে হয় এই গোসল করেছে, কিন্তু না, ওটা শবনম, ওটা কুয়াশা, বরফের পানি। যেই আগমন করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, আমাদের জন্য নামাজের ইমামতিটা করে দেন। ইসারুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম, যিনি বিনা বাপের বেটা, বাতুল মায়ের পুত্র, বাতুল তাকে বলে। এই বাতুলের কথাটা একটু বলে দিই, বাতুল বলে কাকে? মারিয়াম আলাইহিস সালাম বাতুল, যার হায়েজ নাই, নেফাস নাই, নুতফার কোনো ঘোটালা নাই, শুধু ছোঁয়াতেই হয়ে যায় বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হয় বাতুল। যেমন আমার খাতুনে জান্নাত ইমাম হাসানকে এই রাজ বেলা চালাতে গেলে আমি যখন আসবো না, তাহলে আমার জাতি হতে শেফাতি গুণ গরিমায় ভরপুর দিয়ে আলীকে কাবা ঘরে পাঠিয়ে তার দ্বারাতে আমি কিয়ামত পর্যন্ত ওলি বানাবো, বেলা চালাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলীকে যদি কিয়ামতের মাঠে মারিয়ামের স্বামী নবী যদি নাও বলে, মনে মনে ভাবে যে হে আলী
আলী, মোহাম্মদ নবীর পরে তো আর কোনো নবী নাই, কিন্তু তুমিও বাতুলের স্বামী আর আমিও বাতুলের স্বামী। আমি মারিয়াম বাতুলের স্বামী, আমি নবী হয়েছি, কিন্তু তুমি ফাতেমা বাতুলের স্বামী, তুমি কিন্তু নবী নাই। আল্লাহ বরদাস্ত করতে পারবে না বলে যে কোন রকম মারিয়ামের স্বামী যদি নবী হয়ে যায়, সে যদি মনে মনে ভাবে আমি আল্লাহ, আলীর উপরে কেউ অহংকার করবে, বরদাস্ত করতে পারবো না। তার জন্য মারিয়ামকে বিনা স্বামীতে, বিনা বিবাহ বন্ধনে আমি তার পুত্র নবী ঈসা বানিয়ে দিলাম। আলীর সঙ্গে নবীদেরকেও বরাবর করতে দেবে না আল্লাহ। জোরে বলেন, কোন দরবারে আছি? কেন নবীরা বলেছিলেন এই জামানায় নবী না করে যদি আখেরি জামানার আখেরি নবীর উম্মত বানাতেন তো নসিব আরো বুলন্দ হতো। নবী হওয়া কম বড় কথা, কিন্তু বলছে যতই নবী হই আলী বেলায়েতের সিফাত আল্লাহর জাত থেকে। জয় বলে, সিফাত জাত থেকে। আলী আবার এদিকে যদি ফাতেমার জোড়া না বানায় তো সবাই ফাতেমার রাজ জেনে যাবে, আর জেনে গেলে ফাতেমাকে খোদা ভেবে সব সেজদা করবে। আর আমার আলীকে পাঠিয়ে আল্লাহ বলে, ওরে আলী, আমার লাশরিটা বাঁচিয়ে দাও। কি হলো না, আলী ফাতেমাকে বিয়ে করে দেখিয়ে দিলেন যে আল্লাহ বিয়ে করে না, সে ওলি, কিন্তু আমি সিফাতিতে ওলি, আমি বিয়ে করেছি। কারণ যখন আমি তোমার হাত, আলী কি ইয়াদুল্লাহ, উজনুল্লাহ, কি জি, উজনুল্লাহ, সামিউল্লাহ, কদমুল্লাহ, জম্বুল্লাহ, লিসানুল্লাহ, আইনুল্লাহ। আলী হলো আলীর চোখ, আল্লাহর চোখ, আলীর কান, আল্লাহর কান, আলীর জবান, আল্লাহর জবান, আলীর কদম, আল্লাহর কদম, আলীর হাত, আল্লাহর হাত, আলীর ওজুদ, আল্লাহর ওজুদ। জোরে বলেন, হায় হায় হায়। তোদের যদি তাকে আল্লাহ বলে দেয় তাহলে আল্লাহ আর আলী শরীক হয়ে যাবে। তো আলীকে ফাতেমা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। দেখো রে এই বেলা আমি লা ইলাহার মালাম। আলী বিয়ে করেছেন, ফাতেমাকে শাদী করে আল্লাহ তাওহীদ বাসিয়ে দিয়েছেন। শাদী না করলে আলীকে তো আল্লাহই বলে বসতো, ঠিক না? কিন্তু না, পাওয়া যায় মুর্শিদ আল্লাহ নয়, এইটা ভাববেন। ডাইরেক্টলি বলার আছে মুর্শিদের মধ্যে, যেমন নবী পাক বলছেন মান রানি ফাকাদ রায়াল হক, রাওয়াহুল বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো হককে যখন দেখেছে তো নবী মোহাম্মদকে তো আবু জাহেল, আবু লাহাব দেখেছে, উতবা, শাইবা, কাফির, মুশরিক সবাই দেখেছে। তাহলে কি আল্লাহ দেখেছে, হক দেখেছে? না, নবীর মধ্যে দেহ দেখেছে, কেউ নবীর মধ্যে রুহানিয়াতকে দেখেছে, কেউ নবী মোহাম্মদ জাতিকে দেখেছে, কেউ নবী মোহাম্মদের শেফাতিকে দেখেছে। তাহলে আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, ওহী হক, দিন হক, নবী পাকের মধ্যে সবই হক রয়েছে। যারা নবী পাককে নিজের তাসাউরে এনে পুরো মোহাম্মদী মকামে গিয়ে নিজেকে বিলীন করেছে, সেই দিনকে মোহাম্মদ দেখা হয়েছে, সেই দিনকে মোহাম্মদ দেখা হয়েছে, তার আগে নাই। তাহলে বাইরের দেখাটা নয়, বাইর হচ্ছে একটা অন্তরায়, দর্পণ। যখন আমি আয়না দেখবো, আমার দ্বারাতে আমি আয়নাতে যখন দেখবো আমি ছিলাম একা, দেখবো কাকে? নিজেকে। হবে কটা? দুটো। হ্যাঁ, মিডিল পয়েন্টে আয়না, আয়নার পেছনে আমি, আমার প্রতিবিম্ব এবং অরিজিনাল আমি। এই অরিজিনালটাকে বিলীন করে দিয়ে যখন দেখবো, দেখতে 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 নিজেকেও ভুলে যাব, আয়নাও ভুলে যাব, ছবিটাই হয়ে যাবে আমি আপন। এইরকম একটা সাকার এসে যাবে। সেদিন তুমি ওই সাকারের উপরে সবার হয়ে এক এক মঞ্জিল তাই করবে, মুহাম্মাদি মকাম পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মোরাকাবা মুশাহাদা ছাড়া মুরিদ এগোতে পারবে না। হ্যাঁ, মুরিদ হলে কি একবারে বেকার? না, সুপারিশ পাবে। আলী পাকে দাঁড়া আসছে, একবারে বেকার যাবে না, সুপারিশ। আগে দেখে যান, কিসে দেখবেন? এই চোখে না। নবী মুস্তাফার মেরাজ যাচ্ছেন, সেই মেরাজের যে ফাজাইল ঘটনা পড়তে পড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম
যে কোরআন পাকে আমি দেখলাম 3টে জায়গায় তার আরশ সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কি রব্বুল আরশিল। আপনাকে না বানালে মুসাও কথা দূর কথা, আপনি জুতো মোবারক পরিধান করে আসুন, আপনার জুতো মোবারকের বদৌলতে আমার আরশে আজিম গৌরবান্বিত হয়ে যাবে। হায় হায় হায়, তো সেই আরশে আজিমের উপরে নবী মুস্তাফা জুতো মোবারক, তো জুতো মোবারক যদি আরশে আজিমের এতটা মর্যাদা, তাহলে জুতোর উপরে যার কদম, জুতো কি জন্য লাগে? পায়ের জন্য, কদমের জন্য। তাহলে জুতো যদি কদমের জন্য, জুতো কার? কার চামড়া? কোনো না কোনো। এই জায়গাটায় যারা যে যেমন মেহনত পরিশ্রম সময় এটা ওটা যা কিছু দিয়েছেন, একটু দোয়া করার পূর্বে খোলাসা করে দিই, কাকে দিয়েছেন বলেন না, বলুন না, আপনারা দিয়েছেন কাকে? মুর্শিদকে। আমি যদি বলি না আল্লাহকে দিয়েছেন, একই ব্যাপার। তাহলে ওটা বললে তো হবে না, মমলাতন্ত্র ফাতোয়া দেবে, দলিলটা দিয়ে দিই। ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا أنت مولانا فانصرنا القوم المنافقين أنت مولانا فانصرنا القوم المشركين أنت مولانا فانصرنا القوم الظالمين أنت مولانا فانصرنا القوم الخاسرين أنت مولانا فانصرنا القوم الفاسقين أنت مولانا فانصرنا القوم الضالين أنت مولانا فانصرنا القوم الشياطين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأهل بيته وأوليائه كامل الفقر ومحب الفقراء الغرباء المساكين أجمعين وبارك وسلم صلاة وسلاما عليك وآل وأهل بيتك يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر كلامنا عند الموت بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.